আমাদের গুগল অ্যাডসেন্স চলে এসেছে বন্ধুরা, আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আমার ব্লগগুলো তোমরা যারা দেখো, যেভাবে তোমরা সাপোর্ট করছো, এভাবেই আমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই কিন্তু বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু একটু বেলা বাড়তে না বাড়তেই ঠিক 10টা সাড়ে 10টার দিক থেকেই বেশ ভালোই গরম পড়ে গেছে। কি আর করা যাবে। আর আজকে সকালবেলা আমার রান্না বান্না নেই, কারণ আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আজকে আমি একটা নতুন রেসিপি রেডি করেছি, সেটা হলো পান্তা ভাত। এবার তোমরা ভাবছো পান্তা ভাত, এটা আবার স্পেশাল কি হলো? আসলেই স্পেশাল। উড়িষ্যার বিখ্যাত পকোড়া ভাত আজকে আমি রেডি করে নিয়েছি। কালকে রাতে একটু ভাত বেঁচেছিল, ওটাই জল দিয়ে রেখেছি। আর হ্যাঁ, পকোড়া ভাত তৈরি করতে কিন্তু গরম ভাতে জল ঢাললে হবে না, গরম ভাতটাকে ঠান্ডা করে ওর মধ্যে জল ঢেলে রেখেছি। আর বাকিটা তোমাদের রান্নাঘরে গিয়ে বলছি। আর এখানে আমি পকোড়া ভাতের জন্য যা যা ভাজাভুজি করব সেগুলো সব কেটে রেডি করে নিচ্ছি। আর এদিকে কর্তাবাবু দেখেছো বসে সকালবেলায় গিটার বাজাতে শুরু করেছে, ইউক্লেলে, যাই হোক ছোট গিটার যাকে বলে। ও গান গাইছে আর আমি এদিকে গিয়ে আচার টাচারগুলো সব রোদে দিয়ে দিই। কালকে আচার বানানো হয়েছে, তো এখন গিয়ে আগে আচারটা রোদে দিয়ে দিই। আর কাল রাতে বেশ বৃষ্টিও হয়েছে, বাইরের পাপোশ টাপোশগুলো সব ভিজে গেছে, ওগুলোও এখন মেলে দিতে হবে। আর এই আচারগুলো কালকেই যেহেতু বানানো হয়েছে, আজকে ভালো করে রোদ দেখিয়ে তারপরে কাচের বয়ামে সব ভরে নেব। এবার পকোড়া ভাতের সঙ্গে যেই ভাজাভুজিগুলো করব সেগুলো হলো পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু দিয়ে বরবটি ভাজা, আরও এর মধ্যে বাটাবুটি মাছ ভাজা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এ কটাই ছিল, আমি এগুলোই ভাজাভুজি করে নিয়েছি। আর পকোড়া ভাতের জন্য যে সাম্বারটা লাগবে সেটা হলো এখানে কারি পাতা, সর্ষে আর কটা কাঁচা লঙ্কা। এবারে তোমাদের রেসিপিটা বলি শোনো। উড়িষ্যার বিখ্যাত খাবারের মধ্যে এই একটি খাবার পকোড়া ভাত। যাই হোক, এই ভাতটা রেডি করার জন্য আমি যেটা প্রথমে করেছি সেটা হলো রাতে ভাতের মধ্যে জল ঢেলে রেখেছি। আর আজকে সকালবেলায় এর মধ্যে 1 বাটি টক দই, কয়েক কোয়া লেবু, আর এখানে এই যে সাম্বারটা দিলাম, কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে তারপরে এই ভাতের মধ্যে ঢেলে দিতে হবে। এরপরে লবণ, লেবু আর টক দই আর এই সাম্বার সহ বেশ ভালো করে ভাতটাকে মেখে নিতে হবে। আর এর সঙ্গে খাবার জন্য ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে, তাই এখানে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু বরবটি ভাজা, আরও নানা রকম সেদ্ধ মাছ ভাজা, অনেক কিছুই বেশ ভালোই লাগে খেতে এর সাথে। কিন্তু আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি কয়েকটা বেশ ভালো করে ভাজা করে নিয়েছি। আর সকালের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল। আর এই পকোড়া ভাত কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা খাবার। সকালে খাওয়া দাওয়ার পর আজকে ভাবছিলাম দুপুরের রান্নাটা একটু দেরি করেই করব। আর এর মধ্যেই আমি একটা হেয়ার টনিক বানিয়ে ফেললাম। এটা কিন্তু একটা হেয়ার টনিক, সাথে একটা সিরামও। যাই হোক, একদিন সময় হলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। এই গরমে চুলগুলো পুরো উস্কো খুস্কো আঠা আঠা হয়ে যাচ্ছিল, আর এটা লাগিয়ে আমি সত্যি ভীষণ ভালো উপকার পেয়েছি। চুলটা দারুণ মসৃণ, সুন্দর, মোলায়েম হয়ে উঠেছে। তো একদিন সময় পেলে এটা আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। খেতে বসে গেছি আমরা দুজনেই। আর এই যে দেখো, ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর এই যে আমার এখনও শেষই হয়নি। একসাথে খেতে বসি কেন আমরা বলো তো? যাতে একসাথে খাওয়া দাওয়া করে উঠতে পারি। আমি আবার ভাত নিলাম। নিলে কি হবে? তুমি এটুকু ভাত নিলে তো এক্ষুনি ফুরিয়ে যাবে। ঠিক আছে, তোমার জন্য ওয়েট করব। হ্যাঁ, ওটাই। স্নান করেই খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছিল খুব। আসলে স্নানের আগে ওই করতে করতে হেয়ার টনিক, হেয়ার সিরাম এইসব বাড়িতে বানাতে বানাতে এই সময় লেগে গেছিলো। আর রান্নাবান্না সেরেই এই যে ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও স্নান করেই বসে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বিকেলবেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আচার ভরা হচ্ছে নাকি বয়ামে? হ্যাঁ, কালকেই আচারগুলো বানানো হয়েছে। মিষ্টি আচারটা অল্প, ওই জন্য এখানে রাখলাম। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আজকে একটু রোদে দিয়ে তারপরে এই যে বয়ামে ভরে রাখছি। এখন এই বয়ামে আটবে কি, তাই ভাবছি আমি। আটবে?
আর এটা তেলের আচার। এটা হ্যাঁ তেলের আচার। এখানে আরো তেল ঢালতে হবে। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো খালি বানানোর জন্য অল্প একটু তেল দিয়ে করা হলো, কিন্তু আরো তেল লাগবে এখানে। এটা মিষ্টি আমের আচার। এটা যত রোদে দেওয়া যাবে আরো তত জেলির মতো হয়ে উঠবে। এই যে এই ঝোলটা আরো কমে আসবে। কিন্তু বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, ভরে গেল তো। ঠেসে ঠেসে ঢুকিয়ে দি। হ্যাঁ পাবো নাকি আমি একটু এখন? হ্যাঁ হ্যাঁ, কেন পাবে না? দাও, একটু দাও। মিষ্টিটা দিলাম। ঠিক আছে। সেই টেস্ট। হ্যাঁ, ক্যামেরার এপার থেকেই শুনতে পাচ্ছি আওয়াজ, চটর পটর চটর পটর। এই আচার দেখলে আর লোভ সামানো যায় না। আমি জানি যে মেয়েরাই খালি আচার দেখলে, টক দেখলে, ফুচকা দেখলে হচ্ছে মানে লোভ হয় দেখলে, কিন্তু আমার বাবাকে আর আপনাকে দেখার পর আমার এই ভুল ধারণাটা ভেঙে গেছে। আমার বাবাও দেখি ফুচকা খেতে খুব ভালোবাসে, টক জিনিস দেখলে আমার কাছে চায়। তেলের আচারটা কিন্তু এই আচারের তেলটা দিয়ে কিন্তু মুড়ি কিন্তু সেই লাগে। মুড়ি হ্যাঁ মাখা। হ্যাঁ, মুড়ি তো ভালো লাগে এটা দিয়ে। তারপরে আলু সেদ্ধর মধ্যেও সেই লাগে। হ্যাঁ, ভাতে যখন রাত্রেবেলা আলু সেদ্ধ ভাত করব তখন ওই সেদ্ধর মধ্যে এই তেল দিয়ে সেদ্ধটা মেখে নেব। তাহলে খেতে দারুণ ভালো লাগে। তার জন্য এখানে আরো তেল ঢালতে হবে। প্রচুর তেলের দরকার এখানে। লুকায় লুকায় আচার খাওয়া। একটাই নিয়েছি। এই আচারটা কতদিন যাবে? এই এক সপ্তাহ। তাই তো মনে হচ্ছে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি যেটা দেখানোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, তো সেটাই দেখাবো বলে বসে গেছি। এই যে দেখো কি আছে আমার কাছে। আমাদের গুগল অ্যাডসেন্স চলে এসেছে বন্ধুরা, আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আমার ব্লগগুলো তোমরা যারা দেখো, যেভাবে তোমরা সাপোর্ট করছো, এভাবেই আমার সাথে থাকো। আরও অনেক সাপোর্টের দরকার তোমাদের। আর ফাইনালি 1 বছর পর, 1 বছরও ঠিক না, 1 বছর কয়েক মাস হলো, এতদিন পর এই গুগল অ্যাডসেন্সটা আমাদের হাতে এসেছে। তো আমরা তো খুবই খুশি। আর এভাবেই তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো। আর আমার ব্লগগুলো ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। খুব একটা সময় হয়ে উঠছে না রিসেন্টলি, কিন্তু তবুও চেষ্টা করছি মাঝে মাঝে ব্লগ দেওয়ার। আর এখন ভাবছি রেগুলার ব্লগ দেব। আর 1000 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে গেছে এই 1 বছরের মধ্যে। তো বন্ধুরা, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর এটার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এই যে বিকেলবেলায় এখানে কর্তাবাবু গাছের পরিচর্যা করছে। এই গোলাপ গাছের পাতাগুলো কেন জানি এরকম হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট একটা মানি প্ল্যান্ট। আর ওই যে এটা সমুদ্র থেকে আনা গাছটা দেখে তো মনে হচ্ছে যে বাড়ছে ধীরে ধীরে। জানি না হবে কি না। হবে কি এই গাছটা? হবে, অনেকটা বড় হয়েছে তো। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা এতদিনে একটু বেড়েছে, চারদিকে লতা পাতা ছড়াচ্ছে। আর আজকে কিন্তু অ্যাডসেন্স পাওয়ার খুশিতে কর্তাবাবু রাত্রে একটা স্পেশাল কিছু খাওয়াবে আমাকে, তাই না? যেদিন টাকা পাবো সেদিন খাওয়াবো। এই অ্যালোভেরা গাছটাও বেড়েছে, কিন্তু এখানে 2টো গাছ লাগানোর জন্য ভালোভাবে বাড়ছে না। মনে হয় এই দুটোকে আলাদা করতে হবে। আসলে অ্যালোভেরা গাছের টবটা ছোট হয়ে গেছে, ওই জন্য গাছটা বাড়ছে না। একটা বড় টবে লাগাতে হবে, হ্যাঁ, তাহলে ভালোভাবে গাছটা বাড়বে।
কাকিমা তুমি কি গাছ লাগাচ্ছ? আমি কি গাছ লাগাচ্ছি? এটা খুব প্রয়োজনীয় গাছ। এটা চুলকে মজবুত করে, কালো করে, ঘন করে। এটাকে কেউ বলে কেহজা গাছ, কেউ বলে কি কেহজা গাছ। আর একটা কি যেন বলে এটাকে, কালো মেঘ। কালো মেঘ। কি এটা কি গাছ? কেহজা। এটা কেহজাও বলে, কেহজা। অনেকে কেহজাও বলে এই গাছটাকে, কিন্তু কেহুরজা ওই তো যাই হোক কেশরজা আমার কইও না বন্ধুরা, তাহলে কোন খাইবার আসবে তোমাকে বাড়িতে। এই গাছটা কিন্তু চুলের জন্য খুব প্রয়োজনীয়, খুব সুন্দর। আর যা করে চুল নাই না তারা কি করবো প্রিয়াঙ্কা? তারা এই চুলের এই মাথার মানে টাকটাকে কালো করার জন্য যদি হ্যাঁ। প্রয়োজন হয় তাহলে দিতে পারো বন্ধুরা নাকি? জল দিয়ে দিই। হ্যাঁ তো জলের অভাব তোমার হইতে না? হ্যাঁ, জলেরও অভাব, একটু হাত দিয়েই দিয়ে দিলাম। দেখা যাক কালকে কি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা করে দাও। টাটা।